নরসিংদী কারাগার থেকে পলাতক দুই নারী জঙ্গিকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। এদিকে নরসিংদী কারাগারের আরও 138 জন কয়েদি আত্মসমর্পণ করেছেন। তাদের আদালতের হাজতে রাখা হয়েছে। এ নিয়ে 271 জন আদালতে আত্মসমর্পণ করল। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এছাড়া নরসিংদীর 7টি থানায় আরও 60 জন কয়েদি আত্মসমর্পণ করে। সব মিলিয়ে গত 3 দিনে আত্মসমর্পণ করেছে 331 জন। এদিকে পুলিশ কারাগার থেকে লুট হওয়া 85টি অস্ত্রের মধ্যে উদ্ধার করেছে 39টি। গ্রেপ্তার করা হয়েছে 102 জনকে। 19 জুলাই কারাগারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় 4টি মামলা দায়েরের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কারা কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের 3টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা দেখলাম এগুলো পর্যবেক্ষণ করে যে হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি কয়েকজন আছে, যাদের 10 বছর সাজা হয়েছে, এরকম কয়েকজনই আছে এখানে। তারা আসছে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে। তাদেরকে আমার বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ তাদেরকে ওইভাবেই করা হয়েছে, বলা হয়েছে যে তোমরা আসো, তোমাদের আসলে কোনো ধরনের নতুন মামলার সম্মুখীন হইতে হবে না। এই আশা। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ আসাদুজ্জামান। নরসিংদী কারাগারে হামলা ঘটনায় মোট কয়টি মামলা হয়েছে এবং এখন পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে? তার মধ্যে পলাতকের মধ্যে কতজন আছেন? যে আপনি জানেন যে এখনো পর্যন্ত কিন্তু নরসিংদী জেলা কারাগারে হামলার ঘটনায় এখন পর্যন্ত একটি মামলা হয়েছে। আরো অন্যান্য মামলার যে প্রক্রিয়া প্রস্তুতি সেটি কিন্তু পুলিশ চালাচ্ছে। আর আপনি জানেন যে এর মধ্যে কিন্তু এখন পর্যন্ত আসলে বিভিন্ন অপরাধে এই 102 জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এছাড়া 1085 রাউন্ড গুলি উদ্ধার এবং 39টি অস্ত্র উদ্ধার হয়েছে এবং অন্যান্য যারা জড়িত আছেন তাদের শনাক্ত করছে এবং পুলিশ, এবং শনাক্ত করে তাদের যে গ্রেপ্তারের যে প্রক্রিয়াটা সেটি চলমান রয়েছে এবং তাদেরকে গ্রেপ্তারের যে তৃণমূল অভিযান সেটি অব্যাহত রয়েছে। তো এখন পর্যন্ত আসলে যে 102 জন গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে আসলে কয়েকজন, খুব বেশি না, তারা হলো অন্যান্য অপরাধের জড়িত থাকা সন্দেহে তাদেরকে আটক বা গ্রেপ্তার করা হচ্ছে। এখনো পর্যন্ত আসলে সঠিকভাবে পলাতক কতজন আছেন, এখনো পালিয়ে আছেন কতজন? এখনো পর্যন্ত আসলে আপনি জানেন যে নরসিংদী জেলায় 331 জন কয়েদি আত্মসমর্পণ করেছেন। এছাড়া আর 5-6 জন ছিল পুলিশের হেফাজতে। আর আপনি জানেন যে জেলার কারাগারে হামলার ঘটনায় ওই দিনে 826 জন কয়েদি পালিয়ে গিয়েছিলেন। তো সেই হিসাবে অর্ধেকেরও মতো এখনো আত্মসমর্পণ করেননি বা পুলিশের হাতে ধরা পড়েননি। অর্ধেকেরও বেশি এখনো পলাতক রয়েছেন বা তারা আত্মসমর্পণ করেননি। আর আজ আপনি জানেন যে আজকে আদালতে আত্মসমর্পণ প্রক্রিয়াটা বেলা 2টা শেষ তথ্য আমরা দিয়েছি। আসাদুজ্জামান, অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে বেশি তথ্য দেওয়ার জন্য।